হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মশলা আলুর কুলচা। আমি কিভাবে মশলা আলুর কুলচা বানাই চলুন আপনাদের দেখাই। প্রথমে এখানে আমি সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে রাখা গাজর, কুচনো করে কাজু বাদাম, কিশমিশ করে আমন্ড বাদাম, চিনি, সাদা তিল, কালো জিরা, কাঁচা লঙ্কা কুচি, লবণ, আদা রসুন বাটা, পেস্তা বাদাম কুচনো, ভাজা মশলা, ধনে পাতা, টক দই, বাটার, বেকিং পাউডার, বেকিং সোডা, অরিগ্যানো, মেথি, রিফাইন তেল, আটা আর ময়দা। একটা পাত্র নিয়েছি, এতে আমি টক দইটা ঢেলে দেব। টক দইয়ে দেব চা চামচের 1 চামচ বেকিং সোডা আর বেকিং পাউডারটা। এটাকে আমি 4-5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকনা খুলে দইটা কতটা ফুলে উঠেছে। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল, স্বাদ মতো লবণ ও চিনি। এটাতে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দেব। আর দেব 1 কাপের কম একটু আটা। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম। সময় ডোটা শক্ত হয়ে যায়, তার জন্য এখানে আপনারা দুধ ব্যবহার করতে পারেন। আমার কিন্তু পুরোপুরি মাখা হয়ে গেছে, আমার এতে দুধ কোনো ইউজ করতে হয়নি। পরে ডোটা আমার মাখা হয়ে গেছে, একে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এই ডোটার গায়ে আমি 1 চামচ সাদা তেল লাগিয়ে নেব। আমি মশলা আলুটা তৈরি করে নিই, চলুন। প্যানটা আমার গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, দিচ্ছি কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা এখানে আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। রসুনটা ছিটকোয়, তার জন্য আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করব। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো বাদাম, কুচনো কিশমিশ, করে রাখা আমন্ড,
গ্রেট করে পেস্তা বাদাম কুচোনো। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ আলুটাকে। সবকিছু মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা। এটা কিন্তু আমি জিরা, ধনে, মৌরি আর এলাচ দিয়ে বাড়িতে তৈরি করে রেখেছিলাম। এতে অরিগানো। আদা রসুন দেওয়ার সময় কিছুটা আমি লবণ দিয়েছিলাম, এখন আমি অল্প একটু দিয়ে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। আটা ময়দার ডোটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এটাকে আরেকটু মেখে আমি গোল গোল মন্ড আকারে গড়ে নেব। একটা একটা একটু একটু বেলে পুর ভেতরে পুর দিয়ে আবার সুন্দরভাবে ভেলে নেব। এই পরোটার ওপরে হালকা একটু জল দিয়ে কালো জিরা, সাদা তিল আর ধনেপাতাটা দিয়ে দেব জল হাত করে, যাতে পরোটার মধ্যে চিটিয়ে থাকে। গ্যাস জ্বালিয়ে যে ফ্রাই প্যানটা বসিয়েছি এটা গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো অল্প একটু জল। জলটা ফুটছে, এবার কুলচাটাকে আমি দিয়ে দেব। আমি 1-2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2 মিনিট পর কতটা ফুলেছে দেখুন। তো এইভাবেই আমি সবকটাকে বানিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, তারপর আমি ওপরে এপিট ওপিট করে বাটারটা লাগিয়ে দেব। এগুলো কিন্তু আমি ভাজবো জল দিয়ে, আর নামানোর সময় তখন একটু বাটার ব্রাশ করে নেব। ফাইনালি আমার তৈরি হয়ে গেছে সবগুলো।
দেখুন বন্ধুরা কেমন লেগেছে। যেহেতু এই কুলচাতে আমি আটা ইউজ করেছি, তাই জন্য এই কুলচাটা একটু লালচে লালচে হবে। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।